জয় শ্রীকৃষ্ণ। অন্ধকার থেকে আলোয়, দুঃখ থেকে আনন্দে, অজ্ঞান থেকে জ্ঞানে, এই যাত্রাই হলো দীপাবলির মূল বার্তা। আজ আমরা জানব দীপাবলি কবে পালিত হয়, এই দিনে কি কি করলে অশেষ পুণ্য লাভ হয়, আর কি করলে সেই পুণ্য নষ্ট হয়ে যায়। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজ আপনি জানবেন আলোর উৎসবের গোপন রহস্য। দীপাবলির প্রকৃত অর্থ। দীপাবলি মানে প্রদীপ জ্বালানো নয়, এটি হলো আত্মার অন্ধকার দূর করার দিন। যেদিন আমরা নিজেদের ভিতরের অহংকার, রাগ, লোভ, ঈর্ষা এইসব অন্ধকার থেকে মুক্তি পাই, সেদিনই সত্যিকার দীপাবলি হয়। শাস্ত্রে বলা হয়েছে, তামসমা জ্যোতির্গময়, হে প্রভু, আমায় অন্ধকার থেকে আলোয় নিয়ে চলো। এই উৎসব তাই শুধুমাত্র বাহ্যিক নয়, এটি এক অন্তরাত্মার পরিশুদ্ধির যোগ্য। দীপাবলি কবে পালিত হয়? হিন্দু পঞ্জিকা অনুযায়ী দীপাবলি পালিত হয় কার্তিক মাসের অমাবস্যা তিথিতে। এই দিনে ভগবান শ্রীরাম 14 বছর বনবাস শেষে অযোধ্যায় ফিরে আসেন। তার বিজয় উদযাপনে অযোধ্যাবাসীরা লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়েছিলেন। তাই এই দিনকে বলা হয় আলোয় অন্ধকার জয় করার দিন। 2025 সালে দীপাবলি পড়ছে অক্টোবর 20 অথবা 21 তারিখে, অর্থাৎ চতুর্দশীর পরদিন অমাবস্যা তিথিতে। দীপাবলির আধ্যাত্মিক তাৎপর্য। ভক্তদের জন্য দীপাবলি কেবল উৎসব নয়, এটি ভক্তি, সেবা ও আত্ম উন্নতির এক মহাসুযোগ। এই দিনটি মা লক্ষ্মী, ভগবান গণেশ, কুবের ও সরস্বতীর আরাধনার দিন। লক্ষ্মী দেবী আসেন সেই ঘরে যেখানে থাকে সুচিতা, শ্রী, শান্তি ও সৎকর্ম। তাই দীপাবলির আগেই করা হয় ঘর পরিষ্কার, কারণ শাস্ত্রে বলা আছে, যেখানে অশুচি সেখানে ভগবানের অবস্থান হয় না। দীপাবলিতে কি কি করণীয়? এক, ঘর পরিষ্কার ও আলোকসজ্জা। সকালে গঙ্গা জল ছিটিয়ে ঘর পরিষ্কার করুন। ঘরে প্রতিটি কোণে প্রদীপ জ্বালান, এটি দারিদ্র্য, অশুভ শক্তি ও অশান্তি দূর করে। 2, লক্ষ্মী গণেশ পূজা। সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী ও ভগবান গণেশের পূজা করুন। মন্ত্র জপ করুন, ওং মহালক্ষ্মী নম 11 বার, ওং গণেশায় নম 21 বার জপ করুন। 3, তিলের প্রদীপ ও তেল প্রদীপ জ্বালানো। তিলের তেলে 11 বা 21 প্রদীপ জ্বালানো অশেষ পুণ্য দেয়। গরিবদের দান করা। খাবার, পোশাক বা প্রদীপ দান করলে শতগুণ ফল ফিরে আসে। 5, পিতামাতা ও বয়োজ্যেষ্ঠদের প্রণাম। এই দিনে তাদের আশীর্বাদ গ্রহণ করা মহাপুণ্য। এবার আসুন দীপাবলিতে কি কি করণীয় নয়। 1, ঝগড়া, রাগ বা পরনিন্দা। এই দিনে রাগ করলে লক্ষ্মী দেবী দূরে সরে যায়, তাই সর্বদা শান্ত, হাস্যোজ্জ্বল থাকুন। 2, মদ্যপান ও অশুচি আহার। এই দিনে শুদ্ধ আহার করুন, অর্থাৎ নিরামিষ ও ভগবানের প্রসাদ। 3, বাজির অতিরিক্ত ব্যবহার। বাজি আনন্দ দেয়, কিন্তু প্রাণীদের কষ্ট দেয়। ভক্তির দীপাবলি ধ্বংসের নয়, শান্তির উৎসব। 4, প্রদীপ নিভে গেলে অবহেলা করবেন না। শাস্ত্রে বলা আছে, প্রদীপ দেবতার প্রতীক, এটি নিভে গেলে পুনরায় জ্বালান। 5, অর্থের অপচয়। অতিরিক্ত কেনাকাটা বা বিলাসিতা করলে আলোর উৎসব হয়ে যায় লোভের উৎসব। মিতব্যয়ী হন, ভক্তিপূর্ণ থাকুন। আধ্যাত্মিক দীপাবলির রহস্য। দীপাবলির প্রকৃত আনন্দ হল ভিতরের অন্ধকার দূর করা। যদি আজ আপনি অভিমান ত্যাগ করেন, ক্ষমা করেন, ভালোবাসেন, দান করেন, তাহলে সেটিই আসল দীপাবলি। যদি আজ আপনি নিজের আত্মার ভগবানের প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে পুরো জীবন হবে দীপাবলি। বিশেষ প্রার্থনা। চলুন সবাই মিলে আজ এই প্রার্থনাটি বলি। হে প্রভু, আমার অন্তরের অন্ধকার দূর করো, আমার অহংকার ভেঙে দাও, আর আমার জীবনকে ভক্তির আলোয় ভরিয়ে দাও। উপসংহার। শুধু ভক্তবৃন্দ, দীপাবলি শুধুই একদিনের উৎসব নয়, এটি একটি সংকল্প যে আমি অন্ধকারকে আলোকিত করব, রাগকে প্রেমে, দুঃখকে আশায়, আর পৃথিবীকে করব সামান্য হলেও সুন্দর।
আপনি যদি এই দীপাবলিতে ভালোবাসার এক প্রদীপ জ্বালান, তাহলে আপনার ঘরে আসবে শান্তি, মন হবে নির্মল, আর জীবনে নামবে সত্যিকারের আলোর বর্ষণ। জয় মা লক্ষ্মী, জয় শ্রীকৃষ্ণ। সবাইকে শুভ দীপাবলি।